আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের অবস্থান কোরআনে কারীমের 16তম পারার মধ্যে। সূরার নাম সূরা তোহা, আয়াত নাম্বার 55। বলেন কি বললাম? সূরার নাম, আয়াত নাম্বার কত? 55। পারা নাম্বার কত? 16। হাফেজদের কানের কাছে যায় বল, তুই তো তর্জমার ছাত্র, জোরে বলবি। হাফেজদের কানের কাছে যায় বল, আয়াত নাম্বার কত? 16। আয়াত নাম্বার বলে 16। আয়াত নাম্বার 55, পারা নাম্বার, সূরার নাম সূরা তোহা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার সৃষ্টি কৌশল সম্পর্কে আলোচনা করছেন। বিশেষ করে আমরা এই আয়াতটা দোয়া হিসাবে পাঠ করি। যখন মানুষ মারা যায় তখন আমরা কবরের উপরে 3 মুষ্টি মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়ি, মিনহা খলাকনাকুম, 1 মুষ্টি মাটি দিলাম। অফিহা নুঈদুকুম, আরো 1 মুষ্টি মাটি আমরা মাইয়াতের কবরের উপরে দিলাম। 3য় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু কোনোদিন আমরা ভাবলাম না যে আয়াতটা ওইখানে জোরে জোরে আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব জোরে জোরে বলে, আমরা শুনে শুনে 1 মুষ্টি মাটি দিতেই 3 বার 5 বার পড়ে ফেলি। কিন্তু কোনোদিন ভাবলাম না যে আয়াতটার অর্থটা কি দাঁড়াইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির মধ্যে সবথেকে দামি সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ তাআলা সবথেকে দামি করে বানাইছেন। দলিল কোরআনে কারীমের আয়াত, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সব থেকে বেশি দামি করে, সব থেকে বেশি দামি করে বানিয়েছি, সৃষ্টি করেছি আদমের সন্তানকে, অর্থাৎ মানুষকে। আজকে আমরা সব কিছুর দাম বুঝলাম, কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে দামি করে বানাইছে, আমার দামটাই তো আমি বুঝতে পারিনি। আজকের যে আলোচনা হবে, গত জুমায় বলছিলাম মানুষ মাটি দিয়ে চলে আসলাম, 3 মুষ্টি মাটি তার মুখের উপরে দিয়ে চলে আসলাম, কিন্তু ভাবলাম না কোনোদিন যে আমরা কি পড়লাম দোয়াটার মধ্যে। ওখানেও আল্লাহ তাআলা তিনার পরিচয় দিয়ে বলতেছেন, আমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছিলাম, এই মাটির মধ্যেই তোমাকে রেখে দিলাম, এই মাটির থেকে আবার তোমাকে আমি পুনরুত্থান করব। কথা বলেন, মানুষের হিসাব কিতাব আছে না নাই? সেই দিনকে আমরা ভুলে গেছি। কেমন ভুলে গেছি? মানে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার চাকচিক্য রূপ লাবণ্যর মধ্যে পড়ে আমরা আখিরাতকে ভুলে গেছি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা কেমন করে আমারে ভুলে থাকো? আমি তো তোমারে বানাইলাম, আমি তোমারে হায়াত দিলাম, আমি তোমারে মৌত দিলাম, মাটির মধ্যে রেখে দিলাম, মাটির থেকে আবার পুনরুত্থান করব। বান্দা আমি ছাড়া তো তোর কেউ নেই। কথা এরকম দাঁড়ায় না? আল্লাহ ছাড়া আর কেউ আছে বলেন? উপকার অপকার করার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নেই। তাই আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ও বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। চরমনায় পীর সাহেব মরহুম বলতেন, যখন তোমার কেউ রবে না তখন রইব আমি। কথা ঠিক কিনা? যখন কেউ ছিল না তখন কে ছিল? এখন তুমি মনে করছো স্বয়ং সম্পূর্ণ, এখন আল্লাহকে দরকার নাই। বলে থামো থামো, এই 3 মুষ্টি মাটি যখন তোমার মুখের উপরে পড়বে
আর তুমি কোথাও চলতে পারবে না, ফিরতে পারবে না, দেখতে পারবে না কে কি করতেছে, তুমি কোন অবস্থানে আসাও, কোনো পরিবর্তন ঘটাইতে পারবে না, তখনও রইব আমি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে বন্ধু বলে অন্য আয়াতের মধ্যে খিতাব করেছেন, সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা, রহমান মাওলা অনতিবিলম্বে তোমার বন্ধু হয়ে যাবে। সেই মালিক বলতেছেন, বন্ধুরে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তোমাদের ওলি, মুরব্বী, অভিভাবক দুনিয়ার জগতেও, ফিল আখিরাহ, এবং মরণের পর থেকে যেই জিন্দেগি শুরু হবে হাসর নাসর শেষ পর্যন্ত, সেখানেও আমি তোমার মুরব্বী থাকব, তোমাকে পরিচালনা করব। ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। দুনিয়ার চাকচিক্য আর রূপ লাবণ্যর মধ্যে পড়ে তুমি তোমার জীবন যৌবনকে সব বিসর্জন দিয়েছ। না বন্ধু না, এই দুনিয়া খেলাঘর ভেঙে দিবে কয়দিন পর, যখন আপনার মৌত চলে আসবে। মারা যাওয়ার সাথে সাথে আপনাকে কেউ রিসিভ করবে না। গতকালকে নাটোর মার্কাজ থেকে আসতেই, 1 মিনিটের পথ আসতেই দেখি একটা থামানো গাড়ি, আখের গাড়ি, কুশন নিয়ে যাইতেছে। ওই গাড়িটা থামানো আছে, 2টা ছেলে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, খেয়াল করতে পারেনি হেডলাইটের সমস্যা গাড়ির। আর যেই গাড়িটা স্ট্যান্ড করা আছে ওই গাড়ির পিছনের লাইট নাই। ছেলে এমনভাবে গাড়িকে মেরে দিয়েছে, তার হ্যান্ডেল পর্যন্ত ভেঙে গিয়েছে, চিল্লাইতেছে। রিক্সা যোগে যাইতেছিলাম, দৌড়া এসে রিক্সাওয়ালা সহ আরেকজন যাত্রী ছিল, আমরা 3 জনে তাকে টানে বের করে সদর হাসপাতালের দিকে পাঠাইলাম। বন্ধুরে, এই ভালো এই মন্দ ভালো রাখার মালিকও আল্লাহ, বিপদ দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, তোকে আমি সুখ শান্তি আরাম আয়ে সব কিছু দিয়েছি, মাঝে মাঝে পরীক্ষা নেই, মাঝে মাঝে একটু নাড়া দেই, তুই আমাকে ডাকিস কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, যখন তুমি অসুস্থ হয়ে যাও, তোমাকে যখন রোগ দিয়ে দেই, তুমি পেরেশান হয়ে যাও, আমি আল্লাহই সুস্থতাও দিয়ে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থ রাখার মালিক কে? হ্যাঁ, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা, দুনিয়াতে এসে তুই কেমনে ভুলে গেলি আমাকে? তোর তো কোনো কর্তৃত্বই নাই, তোর তো কোনো অস্তিত্বই নাই। কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেছি ভাই। হার হালতে আল্লাহর ধ্যান খেয়াল দিলের মধ্যে রাখতে হবে। নানুপুরি হযরত জি রহমাতুল্লাহ দামাত বারকাতুম, বর্তমান হযরত, 2023 সালের নানুপুরের বাৎসরিক মাহফিলের মধ্যে বলছিলেন একটা উদাহরণ দিয়ে, যে আমরা চলবো দুনিয়াতে কেমন, যেমন জাহাজ চলে সাগর মাঝে, নদীর মাঝে জাহাজ চলে। জাহাজ তো পানির মধ্যেই চলে, কথা বলেন। নৌকা কার মধ্যে চলে? পানির মধ্যে চলে। তো দুনিয়াতে আমরা এইভাবে চলবো, দুনিয়ার মধ্যে চলবো, কিন্তু দুনিয়া আমার মধ্যে ঢুকা যাবে না। যত বড়ই শিপ, যত বড়ই জাহাজ হোক না কেন, তলি যদি ফুটা হয়, নিয়ন্ত্রণ যদি না করা যায়, একদিন জাহাজ ডুবে যাবে। কথা বলেন, কথা বলেন। তদ্রূপ ভাবে দুনিয়ার মধ্যে চলতেছি, কিন্তু দুনিয়া ভিতরে নেওয়া যাবে না। জাহাজ যেমন সাগরের মধ্যে চলে, নৌকা যেমন পানির মধ্যে চলে, কিন্তু পানি যদি নৌকার তলাভিত করে ভিতরে প্রবেশ করে, তাহলে নৌকা যেমন রক্ষা করা যায় না। নানুপুরে হযরত জি দামাত বারকাতুম বলেন, তদ্রূপ ভাবে দুনিয়ায় আমরা বসবাস করব, কিন্তু দুনিয়া দিলের মধ্যে ঢুকানো যাবে না। কথা বলেন। দুনিয়া দিলের মধ্যে ঢুকানো যাবে না, ঢুকালেই শেষ। আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি চিটাঙ্গের মানুষ,
অল্প কথা বলতেন, আমাদেরকে বোঝানোর জন্য তিনি তিনার ভাষায় ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে কথা বলতেন। মানুষ দুনিয়ায় পড়ে গিয়ে, দুনিয়ার ধান্দায় পড়ে গিয়ে, মানুষ টাকার পিছনে পড়ে গিয়ে, অর্থকরীর পিছনে পড়ে গিয়ে, গাড়ির পিছনে পড়ে, বাড়ির পিছনে পড়ে, নারীর পিছনে পড়ে জীবন বিসর্জন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলতেন, যেই মানুষটা টাকা 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 টাকার পিছেই ছুটছে, টাকা 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 করতে করতেই তার শেষ নিঃশ্বাস হয়েছে টাকা টাকা টাকা। গাড়ির পিছনে মেহনত করতে করতে, গাড়ি 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 করতে করতে তার শেষ নিঃশ্বাসটাও বাড়িয়ে গেছে গাড়ি গাড়ি গাড়ি। বাড়ি করতে করতে, বাড়ির ফিকির করতে করতে তার জবানেই ছিল বাড়ি বাড়ি বাড়ি। শেষ নিঃশ্বাসও তার হয়ে যাবে বাড়ি বাড়ি বাড়ি। তদ্রূপ ভাবে দুনিয়ার কোনো আসবাবের পিছনে পড়ে যেমন দৌড়াইছে, তদ্রূপ ভাবে নারীর পিছনে পড়ে নারী নারী করতে করতে শেষ নিঃশ্বাসটাও নারী বলতেই বেরিয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, মান ক্বালা বিআখিরি কালিমিহি বিলা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দিলের মধ্যে একটাই জিনিস রাখতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলতেছিলাম কয়েক জুমা আগে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মাবুদ গো, এমন একটা আলফাজ, এমন একটা বাক্য আমাকে দান করেন, আদম সুফিউল্লাহ থেকে নিয়ে আমি পর্যন্ত, আমার থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং তার শেষ উম্মত পর্যন্ত কাউকে এমন কালিমাত দেন নাই, দিবেন না। এমন একটা কালিমাত আমাকে দান করেন যেটা আপনার সাথে সম্পর্ক করতে আমার সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহ বললেন, ও মুসা রে, তুই এই কথাই বল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই কথা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সুফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালিমা তো সব নবী পড়বেন। বলে, মুসা রে, এই কালিমাই তুই পড়বি, এইটাই হলো সব থেকে বড় কালিমা। এই কালিমা যদি 70 বছর, 100 বছর, 500 বছরের কাফের ব্যক্তিও যদি দিলে মনে বিশ্বাস করে একবার পাঠ করে, তার পিছনে সব গুনাহ আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। তিনটা কি ওই জন্য রাখছি? আলোচনা বুঝতে পারতেছেন? সময় শেষ, এখনই ছেড়ে দেব। দিলটা কি ওই জন্য রেখে দিছি, খালি করছি? দিলটা কার জন্য রাখবো বলেন? দশতলাতে নাই রে শান্তি, শান্তি গাছতলায়। আল্লাহ যদি সুস্থ রাখে আর আল্লাহ যদি শান্তি দিলের মধ্যে দেয়, তাহলে শান্তি 10 তলার মধ্যে নাই, শান্তি হেলিকপ্টার আর বিমানের মধ্যে ঘোরাফেরার মধ্যে নাই, শান্তি গাছতলার মধ্যেও থাকতে পারে। কথা বলেন? শান্তি দেওয়ার মালিককে। শান্তি খুঁজতে হলে আল্লাহর ঘরে আসতে হবে। কোথায় আসতে হবে? আগামী জুমার টপিক হলো আল্লাহর ঘরে আসতে হবে। এখান থেকে আলোচনা শুরু হবে, মনে থাকবে তো?